আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাইসা ন্যাচারাল এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকেও আমরা বরাবরের মতো একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব হাঁস মুরগি, কবুতর, কোয়েল, যে কোনো পশু পাখির টুকরাটুকরি সমস্যা ও তার সমাধান। কেন এই হাঁস মুরগি টুকরাটুকরি করে এবং এ থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার উপায়গুলো কি, আমরা এরকম 9টি টিপস আপনাদেরকে দিব। ধৈর্য ধারণ করে আমাদের সাথে যদি থাকতে পারেন তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে আপনার পশু পাখি টুকরাটুকরি সমস্যার সমাধান করতে পারবেন এবং কেন আপনার পশু পাখিগুলো টুকরাটুকরি করে। তো আসলে আমরা মূল আলোচনা যাই। বরাবরের মতো আলোচনা যাওয়ার আগে আমি আবার আপনাদের কাছে সুপারিশ করব, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দেন, যেন আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তা পৌঁছে যায় আপনার দুয়ারে। তো চলেন আমরা মূল আলোচনা চলে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইসা ন্যাচারাল এগ্রো ফার্ম। আমরা আজকে আলোচনা করতে চেয়েছিলাম যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে হাঁস মুরগি, কবুতর, কোয়েল কেন টুকরাটুকরি করে এবং এর সমাধান কি। মূলত 5টি কারণে হাঁস মুরগি, কবুতর, কোয়েল টুকরাটুকরি করে, একে অপরকে ঠুকরাতে থাকে, কিছু কিছু ক্ষেত্রে ঠুকরাতে একেবারে মেরেই ফেলে। এর প্রধান যে কারণটা হচ্ছে যে খামারে আপনার সঠিক পরিমাণে আলো এবং আর্দ্রতা না থাকা। দেখবেন অনেকেই খামার করে অন্ধকার জায়গার মধ্যে, যে কারণে পশু পাখির আলো বাতাস পেতে খুবই সমস্যা হয় এবং পশু পাখিও কিন্তু আপনার স্বাভাবিক আলো বাতাস না পেলে অনেকটা জেলাসি হয়ে যায় এবং টুকরাটুকরি করে। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে আপনার খাবারে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন না থাকা। ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক, ফসফরাস, আয়রন, এই সকল যে পশু পাখির ভিটামিনের যে অভাব বা ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো যদি আমরা পূরণ করতে না পারি তাহলে পশু পাখি টুকরাটুকরি করবে। তৃতীয় সমস্যাটা হচ্ছে যে খাবারের সমস্যা। আমরা অনেকেই খুচরা আকারে খাবার কিনে আনি, যখন দেখা যায় যে খাবারের মেয়াদ থাকে না। যারা খুচরা পর্যায়ে খাবার কিনে আনে তাদের কিন্তু খাবারের মেয়াদ আছে কিনা এটা বোঝার কথা না। যারা বস্তা ধরে কিনে আনে তারা হয়তো বুঝতে পারে যে খাবারের মেয়াদ আছে কিনা। মেয়াদ উত্তীর্ণ খাবার পশু পাখির দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং অনেক রোগ পশু পাখির অনেক রোগ বাড়িয়ে দেয়। এতে দেখা গেছে পশু পাখির ভিতরে অনেক সমস্যা হয় এবং খাবারের যে ভিটামিন আছে এই ভিটামিনের একটা ঘাটতি হয়ে যায় এবং পশু পাখি টুকরাটুকরি করতে থাকে। আপনার চতুর্থ হয়েছে যে পাখির পেট ব্যথা করা। যখন পাখির পেট জ্বালাপোড়া করে বা ব্যথা করে তখন একটি পাখি বা একটি মুরগি অথবা হাঁস একে অপরকে ঠোকরাতে থাকে এবং জখম করে ফেলে, যা মৃত্যুর জন্য কারণ হয়ে দাঁড়ায়। এবং সঠিক পরিমাণে আপনার পানি এবং খাবার না দিয়ে রাখা। আমরা অনেকেই মেপে খাবার দিই অথবা খাবারে কৃপণতা করি, যে খাবারে কৃপণতা করার কারণে যখন দীর্ঘক্ষণ পরে পশু পাখি যখন খাবার পায় তখন তারা যে অতিরিক্ত খাবার গ্রহণ করে, এতে তাদের গ্যাস পাম্প করে এবং পশু পাখি অস্থিরতা ভোগ করে এবং এই অস্থিরতার কারণে একে অপরকে ঠোকরাতে থাকে। পশু পাখি একটা জেলাসি হয়ে যায়, পশু পাখি দেখা গেছে তখন কে আগে খাবে এরকম একটা প্রতিযোগিতা করে এবং একে অপরকে ঠোকরাতে থাকে এবং এটা একটা পরবর্তীতে একটা রোগ হয়ে যায়। তো এটা থেকে প্রতিকার হচ্ছে আমরা 9টি টিপস দিব আপনাদেরকে। যদি পরিপূর্ণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখতে পারেন এবং টিপসগুলো শুনতে পারেন তাহলে আজকের পর থেকে আপনার পশু পাখি আর এই টুকরাটুকরি সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এর প্রথমটি হচ্ছে আপনার পশু পাখিকে যখন খাবার পানি খাওয়ান তখন খাবার পানির সাথে আপনারা কিছুটা লবণ মিশিয়ে খাওয়াবেন। আশা করি লবণ মিশ্রিত পানি খেয়ে আপনার পশু পাখির টুকরাটুকরি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় সমাধানটি হচ্ছে আপনার পশু পাখিকে ভিটামিনের ঘাটতি পূরণ করতে হবে। আপনাকে লক্ষ্য করতে হবে আপনার পশু পাখির যদি পায়খানা স্বাভাবিক থাকে তাহলে তো খুবই ভালো। যদি পশু পাখির পায়খানা আপনার কাছে স্বাভাবিক মনে না হয় তাহলে অবশ্যই আপনাকে পশু পাখিকে ভিটামিন খাওয়াতে হবে। এক্ষেত্রে বাজারে আপনার যে জিঙ্ক পাওয়া যায়, ক্যালসিয়াম, জিঙ্ক, এগুলো আপনাকে খাওয়াতে হবে। তৃতীয় যে সমাধানটি হচ্ছে সেটা হচ্ছে আপনার পশু পাখির যে ঠোঁটের শেষের যে অংশটা আছে সেটা কিন্তু অনেকটা চোক্কা হয়ে থাকে। এই ঠোঁটটা আপনি কেটে দিতে পারেন, যতটুকু কাটলে রক্ত হবে না, ব্লিডিং করবে না, তাহলে আপনার পশু পাখি টুকরাটুকরি সমস্যার সমাধান হবে।
চতুর্থ সমাধানটি হচ্ছে যে আপনাদের কাছে যদি ছেঁকা দেওয়ার মেশিন থাকে তাহলে আপনারা সেই মেশিনের সাহায্যে পশু পাখির ঠোঁটে ছেঁকা দিবেন। ছেঁকা দিলে পশু পাখি ঠোকাঠুকি সমস্যার সমাধান হয়ে যায়। আর যদি ছেঁকা দেওয়ার মেশিন না থাকে তাহলে আপনারা কোনো একটা লোহা গরম করে পশু পাখির ঠোঁটে একটু ছ্যাক দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি ঠোকাঠুকি সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পঞ্চম যে সমাধানটি আছে সেটা হচ্ছে যে আপনার ওই যে বললাম যে পিকাসোল নামের যে সিরাপটি পাওয়া যায়, সেই সিরাপটি খাওয়ালে আপনার পশু পাখির সমস্যার সমাধান হয়ে যায়। এখানে আপনাকে খেয়াল করতে হবে যে পশু পাখির ভিটামিনের থেকেও কিন্তু আপনার ভিটামিনের অভাব থাকার কারণে পশু পাখি ঠোকাঠুকি করে, সেই কারণে আপনাকে ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো খাওয়াতে হবে। আর ঠোকাঠুকির জন্য মূলত এই পিকাসোল নামক ওষুধটি তৈরি করা হয়েছে। এই ওষুধটি খাওয়ালে আপনার পশু পাখি ঠোকাঠুকি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। এবং ষষ্ঠ যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে আপনি নিম পাতা খাওয়াতে পারেন। আপনার পশু পাখি যদি নিম পাতা খেতে আগ্রহী হয় তাহলে আপনার খাঁচাতে হোক ফ্লোরে হোক কিছু পরিমাণ নিমের ডালা কেটে দিয়ে দিবেন, যে আপনার নিমের ডালা বা নিম পাতা খেলে আপনার পশু পাখির যে ঠোকাঠুকি সমস্যাটা আছে এটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সপ্তম যে সমাধানটি হচ্ছে সেটা হচ্ছে যে কোনো একটি কস্টিপ পেঁচানো বল, মানে লাল রঙের যে কস্টিপটা আছে সেই কস্টিপটাকে পেঁচিয়ে আপনি ছোট ছোট কিছু বল আপনার ফ্লোরে দিয়ে দিতে পারেন বা খাঁচা ঝুলিয়ে দিতে পারেন। কারণ আপনারা জানেন কিনা আমি জানি না যে পশু পাখি কিন্তু লাল যেই এইটা আছে, মানে লাল রঙের উপর তাদের কিন্তু একটা বিশাল আকর্ষণ আছে। তারা এই লাল রঙের কস্টিপের বলটা পেলে বা আপনার ম্যাচের যে খালি খোসা আছে এটাকে মানে লাল কস্টিপ দিয়ে পেঁচিয়ে যদি আপনি ঝুলিয়ে রাখেন দেখবেন ওইটাকে ঠোকাতে থাকবে এবং তারা নিজেরা যে ঠোকাঠুকি করে সেই ঠোকাঠুকি থেকে তারা বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আপনার অষ্টম যে সমাধানটি আছে সেটা হচ্ছে খাবার পরিবর্তন করা। এমনও হতে পারে যে আপনি যে খাবার খাওয়াচ্ছেন সেই খাবারের গুণগত মান ঠিক নাই, আপনি চাইলে ওই খাবার পরিবর্তন করেন। আশা করি আপনার খাবারের ব্র্যান্ড চেঞ্জ করলে তাহলে আপনার পশু পাখি ঠোকাঠুকি সমস্যার সমাধান হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। এবং নবম যে সমাধানটি আছে সেটা হচ্ছে ওই পশু পাখির যে খামারে থাকে আপনার হয়তো দেখা গেছে আলো বাতাস এবং আর্দ্রতার এখানে পরিমাণটা সঠিক নেই। আপনি চেষ্টা করেন যে খামারের চতুর্দিকে সব দিকে যেন আলো এবং আর্দ্রতা সঠিক পরিমাণে থাকে। আলো এবং আর্দ্রতা যদি সঠিক পরিমাণে থাকে তাহলে কিন্তু পশু পাখি জেলাসি হয়ে যায় না, একে অপরকে ঠোকরায় না। আপনি আশা করি যদি আপনি সঠিক পরিমাণ আলো এবং আর্দ্রতা আপনার খামারে রাখতে পারেন তাহলে আপনার পশু পাখি ঠোকাঠুকি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই এটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব বা আপনার শুভাকাঙ্ক্ষীদের মাঝে আপনি ছড়িয়ে দিতে পারেন। ভালো খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।